চারজনের নাম আছে, কিন্তু সেই পরিবারে যিনি গৃহিণী তাদের নাম নেই, এবং তারা যখন পোর্টালে আপলোড করতে আসছে কোনোভাবে করতে পারছে না। নাম আবেদন করবেন নাম তোলার জন্য। আবেদন করা হয়েছে, জেলা শাসকের কাছে বারবার গেছে। না, আপনি ইন্ডিভিজুয়াল কেস বলছেন, আমি কি করে বলবো? না, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। মুখ্যমন্ত্রী শুধু দুটো কথা বলতে পারে, যে হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএএ আবেদন করুন, যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে রেশন থেকে, অন্নপূর্ণা থেকে, বয়স্ক ভাতা থেকে কোনো অধিকার থেকে বঞ্চিত হবেন না। আর যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, ট্রাইব্যুনাল যতক্ষণ না তাদের নিষ্পত্তি করছে তাদের কোনো অধিকার থেকে রাজ্য সরকার বঞ্চিত করতে পারবে না, করবে না। এই দুটো কথা বলতে পারি। এর উত্তর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে। মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি। কলকাতা